নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে আমি কোনো ধরনের ক্রিকেটার কিংবা তাদের ফ্যান কিংবা কোনো ব্যক্তিগত মানুষকে আমি অপমান করে এই ভিডিওটা বানাচ্ছি না। আমি এই ভিডিওর মাধ্যমে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সাধারণভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, বুঝুন, তারপরে যদি মনে হয় যে আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্রিটিসাইজ করতে পারেন। থালা ফর এ রিজন, মহেন্দ্র সিং ধোনি। এই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আমাদের শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মানুষ তাকে একজন আইডিয়াল হিসেবে ভাবে। এবারে গত কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার উপরে ভিত্তি করে এই ভিডিওটাকে বানানো। IPL 2026 খেলা শুরু হওয়ার আজকে প্রায় 1 মাস হতে চলল। এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি একটা ম্যাচও ক্রিকেট খেলেনি। চেন্নাই সুপার কিংস টিমে মহেন্দ্র সিং ধোনি প্রথম থেকেই তার স্কোয়াডে ছিল, কিন্তু কোনো না কোনো চোটের কারণে মহেন্দ্র সিং ধোনি আজ পর্যন্ত একটা ম্যাচও খেলতে পারেন। কিন্তু এই বিষয়ে আমার কয়েকটা প্রশ্ন আছে। একটা ক্রিকেট টিমের স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটার যখন কোনো কারণে চোট পায় তখন সে কোথায় থাকে? অন্তত ম্যাচ চলাকালীন কোথায় থাকে? ম্যাচ চলাকালীন সে ডাগ আউটে বসে থাকে, কিংবা খুব গুরুতর চোট হলে সে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেয় এবং তার রিপ্লেসমেন্ট করা হয়। অন্য কোনো ক্রিকেটার এসে সেই স্কোয়াডে যোগ দেয়। কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছি মহেন্দ্র সিং ধোনির প্র্যাকটিস সেশনে আসছে। ম্যাচের আগের দিন রাত জেগে জেগে প্র্যাকটিস করছে, অনেক ঘন্টা ধরে প্র্যাকটিস করছে, কিন্তু খেলার সময় মহেন্দ্র সিং ধোনি নেই। ইভেন ডাগ আউটেও নেই। স্টেডিয়ামের কোথাও মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাওয়া যায় না। আমার এইখানে কয়েকটা প্রশ্ন আছে। মহেন্দ্র সিং ধোনিকে এরকম কোটি কোটি মানুষ শুধুমাত্র আইডিয়াল নয়, তাকে একজন দেবতা হিসাবে মানে, এবং মহেন্দ্র সিং ধোনি খেলবে বলে অনেক দূর দূর থেকে মানুষ এত এত দূর ট্রাভেল করে খেলা দেখতে যায়। এবং বিভিন্ন ধরনের মিডিয়া, নিউজ চ্যানেল, ইভেন অফিসিয়াল ব্রডকাস্টার হটস্টারেও কমেন্টেটরদেরকে বলতে শুনেছি যে আগামীকাল চেন্নাই সুপার কিংসের ম্যাচ আছে, মহেন্দ্র সিং ধোনি প্র্যাকটিস সেশনে আছে, তো আগামীকাল মহেন্দ্র সিং ধোনি খেলতে পারে। তাহলে ভাবুন, সেই মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য একটা আশা নিয়ে খেলা দেখতে যাচ্ছে টিকিট কেটে, কিন্তু সেখানে মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাচ্ছে না, ইভেন ডাগ আউটে বসে থাকতে দেখা যাচ্ছে না। এবারে আমি আসি কয়েকটা পার্সোনাল কথাতে। মহেন্দ্র সিং ধোনি একজন ক্রিকেটার হিসেবে তার কি উচিত হয় না যে চোট থাকুক আর যাই থাকুক, যদি আমি স্কোয়াডে থাকি অন্তত ডাগ আউটে বসা, একজন সিনিয়র হিসেবে ছেলেদেরকে চেয়ার আপ করা, ক্রুশিয়াল টাইমে তাদেরকে সাজেশন দেওয়া? এটা কি একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে এইটুকু রেসপন্সিবিলিটি থাকতে পারে না? আপনারাই ভেবে দেখুন। এবার যদি ধরেই নিই যে ওনার চোট আছে, উনি মাঠেও আসতে পারবেন না, উনি হসপিটালে আছেন কিংবা কোনো নার্সিং হোমে আছেন, তাহলে প্রত্যেকটা ম্যাচের আগের দিন এই ধরনের প্র্যাকটিস সেশনের চমকটা কেন? প্র্যাকটিস সেশনের চমক দেখিয়ে কালকে মহেন্দ্র সিং খেলতে পারে, একটা কোটি কোটি মানুষের ফ্যানদেরকে মনের মধ্যে আশা জাগিয়ে তাদেরকে হতাশ করা হচ্ছে। আমি কয়েকটা ব্যক্তিগত কথা বলেছি যে মহেন্দ্র সিং ধোনি যদি একজন ক্রিকেটার হিসেবে, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে কোনো টিমের যদি ভালো চেয়ে থাকে, তাহলে সে ডাগ আউটে কেন বসছে না? ডাগ আউটে বসা উচিত, অবশ্যই বসা উচিত। ক্রিকেট খেলা তো কোনো পার্সোনাল ব্যাপার নয়, কিংবা IPL টুর্নামেন্টে তো কোনো পার্সোনাল নয়। আপনি স্কোয়াডে আছেন, আপনাকে দেখার জন্য মানুষ অনেক দূর দূর থেকে টিকিট কেটে খেলা দেখতে আসছে, কিন্তু এসে আপনাকে দেখতে পাচ্ছে না, ইভেন আপনাকে দেখতেই পাচ্ছে না। দেখুন, আমি পার্সোনালি এই জিনিসগুলো বলতে চাই না বন্ধুরা। এই বিষয়গুলো আপনারা একবার অ্যানালাইসিস করার চেষ্টা করুন। যদি আপনারা মহেন্দ্র সিং ধোনির ফ্যান হয়ে থাকেন, মহেন্দ্র সিং ধোনির কোনো দোষ না দেখতে পান, তাহলে আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন, এই দোষটা কার? আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য এটাই, কোটি কোটি সাধারণ মানুষের ইমোশন নিয়ে কেন খেলা করা যাবে? বন্ধুরা, এই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে ছুড়ে দিলাম, আপনারাই বিচার করুন এর উত্তর কি হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।